আয়াত 92 وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون অনুবাদ আর এটি বরকতময় কিতাব যা আমরা নাজিল করেছি যা তার আগের সব কিতাবের সত্যায়নকারী এবং যা দ্বারা আপনি মক্কা ও তার চারপাশের মানুষদেরকে সতর্ক করেন আর যারা আখেরাতের উপর ঈমান রাখে তারা এটাতেও ঈমান রাখে এবং তাদের সালাতের হিফাজত করে তাফসির 1 নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিল এ কথা যেমন তারা স্বীকার করে তেমনিভাবে এ কুরআনও আমি নাজিল করেছি কুরআনের সত্যতার জন্য তাদের পক্ষ থেকে এ সাক্ষ্যই যথেষ্ট যে কুরআন তাওরাত ও ইঞ্জিলে নাজিলকৃত সব বিষয়বস্তুর সত্যায়ন করে মক্কা মুআজ্জামাকে কুরআনুল কারীম উম্মুল কুরা বলেছে অর্থাৎ বস্তিসমূহের মূল এর কারণ এই যে ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এখান থেকেই পৃথিবী সৃষ্টির সূচনা হয়েছিল তাছাড়া এই স্থানটি সারা বিশ্বের কেবলা এবং মুখ ফেরানোর কেন্দ্রবিন্দু বাগভি ফাথুল কাদির 2 নং ফুটনোটের বিবরণ যারা আখেরাতে বিশ্বাস করে তারা কুরআনের প্রতিও বিশ্বাস স্থাপন করে এবং সালাত সংরক্ষণ করে এতে ইহুদি ও মুশরিকদের একটি অভিন্ন রোগ সম্পর্কে হুঁশিয়ার করা হয়েছে অর্থাৎ যা ইচ্ছা মেনে নেওয়া এবং যা ইচ্ছা প্রত্যাখ্যান করা এর বিরুদ্ধে রণক্ষেত্র তৈরি করা এটি আখেরাতে বিশ্বাসহীনতা রোগেরই প্রতিক্রিয়া যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে আল্লাভীতি অবশ্যই তাকে যুক্তি প্রমাণে চিন্তাভাবনা করতে এবং পৈতৃক প্রথার পরোয়া না করে সত্যকে গ্রহণ করে নিতে উদ্বুদ্ধ করবে চিন্তা করলে দেখা যায় আখেরাতের চিন্তা না থাকাই সর্বরোগের মূল কারণ কুফর ও শিরক সহ যাবতীয় পাপইরই ফলশ্রুতি আখেরাতে বিশ্বাসী ব্যক্তির দ্বারা যদি কোনো সময় ভুল ও পাপ হয়েও যায় তাতে তার অন্তরাত্মা কেঁপে উঠে এবং অবশেষে তাওবা করে পাপ থেকে বেঁচে থাকতে কৃত সংকল্প হয় প্রকৃতপক্ষে আল্লাভীতি এবং আখেরাত ভীতি মানুষকে মানুষ করে এবং অপরাধ থেকে বিরত রাখে এ কারণেই কুরআনুল কারীমের বিভিন্ন সূরায় আখেরাতের চিন্তার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পক্ষান্তরে যার অন্তরে আখেরাতের ঈমান নেই সে কখনো অন্যায় কাজ থেকে বিরত থাকে না আর ন্যায় কাজ করতে উৎসাহ বোধ করে না দেখুন তাবারি